ছবিটি বেশ কিছু বছর আগের হলেও এর সঙ্গে জড়িত স্মৃতি কিন্তু খুব বেশি দিন আগের নয়। মাত্র কিছুদিন আগে সদ্য প্রয়াত অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন মারা যাওয়ার দিনে তার বন্ধুকে উৎসর্গ করে ইনস্টাগ্রামে এই প্রোফাইল পিকচারটি দিয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্স এবং তাতে ক্যাপশনে লেখা ছিল, আমি বিধ্বস্ত, আশা করছি এটা একটা দুঃস্বপ্ন। তখন কে জানতেন বিশ্ব ক্রিকেটকে আরেক দুঃস্বপ্নে ডুবিয়ে পরপারে এত দ্রুতই বন্ধু ওয়ার্নের সঙ্গী হবেন তিনি। সড়ক দুর্ঘটনায় নিহত হন অস্ট্রেলিয়ান ক্রিকেটের এই আরেক কিংবদন্তি অ্যান্ড্রু সাইমন্স। নামটা মাথায় আসলেই সবার প্রথমে চোখে ভেসে ওঠে ঝাঁকড়া চুলওয়ালা এবং মুখে একরাশ জিম পাউডার লাগানো এক ক্রিকেটারের নাম, যিনি শুধু অস্ট্রেলিয়া তো নয়, সমগ্র বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারগুলোর মধ্যে একজন ছিলেন। সময়টা 2003। বিশ্ব ক্রিকেটকে শাসন করা অস্ট্রেলিয়ান ক্রিকেট দলে তখনও ঠিকভাবে থিত হতে পারেনি অ্যান্ড্রু সাইমন্স। নিজের অবস্থান পাকা করার জন্য পর্যাপ্ত সুযোগই হয়তো পেতেন না, কিন্তু পাকিস্তানের সঙ্গে 86 রানের মাথায় দলের 4টি উইকেট হারিয়ে বড় বিপর্যয়ের সম্মুখীন হলো অস্ট্রেলিয়া। ঠিক সেই সময়ে নিজের লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে কাউন্টার অ্যাটাকিং ক্রিকেট খেলে 125 বলে 143 রানের ইনিংস খেলে নট আউট থাকেন অ্যান্ড্রু সাইমন্স এবং অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন এক শক্ত অবস্থানে। এরপর আর কখনোই ফিরে তাকাতে হয়নি তাকে। জীবনে হয়তো এরপরে অনেক বিধ্বংসী, অনেক কাউন্টার অ্যাটাকিং এবং অনেক আকর্ষণীয় ইনিংস খেলেছেন, কিন্তু সাইমন্সের ক্যারিয়ারের হাইলাইটস বলতে সবাই এই ইনিংসটাকেই বোঝেন। কুইন্সল্যান্ডে জন্ম নেওয়া এই দাপুটে অলরাউন্ডারের নিকনেম ছিল রয়, যিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটে একজন ব্যাট বয় হিসেবে খ্যাত ছিলেন বেশি। 1993-94 সালে অস্ট্রেলিয়ান ডোমেস্টিক ক্রিকেটে কুইন্সল্যান্ডের হয়ে ডেবিউ হওয়া অ্যান্ড্রু সাইমন্স কুইন্সল্যান্ডের হয়ে খেলে 5000-এর অধিক রান সংগ্রহ করেন এবং তার নামের পাশে রয়েছে শতাধিক উইকেট। কুইন্সল্যান্ডে জন্ম নেওয়া এই অজি ক্রিকেটারের ছোটবেলা কাটে চার্টার টাওয়ার্সে, নর্দার্ন কুইন্সল্যান্ডে। অনেক ছোটকাল থেকেই অ্যান্ড্রু সাইমন্স ছিলেন ক্রিকেট খেলার প্রতি অনেক অনুরাগী। সাইমন্সের বাবাও ছিলেন একজন অনেক বড় ক্রিকেট ভক্ত, তাই ছেলেকে স্কুলে পাঠানোর আগে প্রায় ঘন্টাখানেক ধরে বল থ্রো করতেন বাবা আর ব্যাট করতেন সাইমন্স। নিজের আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও বেশ পারদর্শী ছিলেন অ্যান্ড্রু সাইমন্স। উইকেটের পরিস্থিতি বুঝে যে কোনো ধরনের বোলিংই করতে সক্ষম ছিলেন এই অজি অলরাউন্ডার, কখনো বা অফ স্পিন, কখনো বা মিডিয়াম পেস। ব্যাটসম্যান সাইমন্সের দখলে রয়েছে কিছু অনবদ্য ক্রিকেট রেকর্ড। এখন পর্যন্ত নাম্বার 6 ব্যাটিং করতে নেমে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরটা কিন্তু অ্যান্ড্রু সাইমন্সের। এছাড়াও অ্যান্ড্রু সাইমন্স মাত্র 3 জন অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের মধ্যে একজন যার নামের পাশে 5000 রান এবং 100-র অধিক উইকেট রয়েছে। তিনি একমাত্র অজি ক্রিকেটার যিনি একই ওডিআই সিরিজে 250 রানের অধিক রান সংগ্রহ করেন এবং একই সাথে 10টির অধিক উইকেট দখল করেন। অ্যান্ড্রু সাইমন্স সম্পর্কে একটা কথা স্পষ্ট বলা যায়, হি ওয়াজ সামওয়ান হু ওয়াজ টেইলর মেড ফর বিগ স্টেজেস। বিশ্বকাপের মতো বড় স্টেজে অ্যান্ড্রু সাইমন্সের পারফরমেন্স রীতিমতো ঈর্ষণীয়। 13 ইনিংস খেলে 515 রান করেন 103 অ্যাভারেজে, যার মধ্যে তিনি 8টিতেই নট আউট ছিলেন এবং তার বিশ্বকাপের ক্যারিয়ার স্ট্রাইক রেট হচ্ছে 93.30। অ্যান্ড্রু সাইমন্স ছিলেন একজন ইম্প্যাক্ট ক্রিকেটার, যার ক্যারিয়ারকে শুধুমাত্র স্ট্যাটিস্টিক দিয়ে বিবেচনা করা সম্ভব নয়। তার ইম্প্যাক্ট ছিল অনেক বেশি। তিনি শুধুমাত্র একজন ভালো ব্যাটসম্যান কিংবা একজন উপযোগী বলার যে ছিলেন তা না, তিনি ছিলেন একজন রীতিমতো বিশ্বসেরা ফিল্ডারদের কাতারের একজন। 2005 সালে ক্রিকইনফোর একটা স্ট্যাটিস্টিক্সে দেখা যায় 1999 সাল থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত সবচেয়ে বেশি রান আউট যে ফিল্ডাররা ইফেক্ট করতে সক্ষম হন তার মধ্যে অ্যান্ড্রু সাইমন্স ছিলেন একজন। শুধুমাত্র ব্যক্তিগত অর্জনই নয়, দলগত অর্জনও সমৃদ্ধ ছিল এই অজি তারকার। অস্ট্রেলিয়ার হয়ে জিতেছেন 2টি বিশ্বকাপ। এছাড়াও ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক ক্রিকেট লিগ আইপিএলে 2009 সালে ডেকান চার্জার্সের হয়ে জেতেন শিরোপা এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও জেতেন চ্যাম্পিয়ন্স লিগ টি20। একজন ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটের স্ট্যাটিস্টিক্সটা ততটা সমৃদ্ধ না হলেও ক্রিকেটে অ্যান্ড্রু সাইমন্সের স্ট্যাটিস্টিক্স ছিল বেশ ঈর্ষণীয়, যেখানে তিনি 92 স্ট্রাইক রেটে 5000-এর অধিক রান করেন। এছাড়াও তার নামের পাশে রয়েছে 133টি ওডিআই উইকেট, 5 ইকোনমি এবং 37 অ্যাভারেজে।
এত কিছুর পাশাপাশি তার নামের সঙ্গে ছিল অজি ক্রিকেটের ব্যাট বয় তকমাটাও। কখনো ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের সঙ্গে বিতর্কে জড়িয়ে কিংবা কখনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মাছ ধরতে গিয়ে দল থেকে বাদ পড়েছিলেন অ্যান্ড্রু সাইমন্স। তবে এত কিছুর পরেও অ্যান্ড্রু সাইমন্সকে সবাই মনে রাখতে চাইবে বিশ্ব জয় করা অজি সাম্রাজ্যের একজন অন্যতম কাণ্ডারি হিসেবে। কিছুদিন আগেই ক্রিকেটের স্পিন জাদুকর শেন ওয়ার্নের চলে যাওয়াটা সমগ্র বিশ্ব মেনে নিতে পারেনি, অ্যান্ড্রু সাইমন্স মেনে নিতে পারেনি। ঠিক আচমকা তার চলে যাওয়াটাও ক্রিকেট বিশ্বে এক অপূরণীয় ক্ষতি। অ্যান্ড্রু সাইমন্সকে আমরা সবাই স্মরণ করব শ্রদ্ধা ভরে, এবং সাইমন্সের উদ্দেশ্যে শুধু বলবো ওপারে ভালো থাকবেন কিংবদন্তি, উই উইল মিস ইউ।